যে কাশ্মীরে বর্বরোচিত যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে, প্রথম কথা একদম আমাদের রাফ সাফ একদম ক্লিয়ার আমরা করে দিয়েছি, যেই খুনিগুলো যেই সন্ত্রাসবাদীগুলো কাশ্মীরে ওই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে খুঁজে বার করতে হবে। তারা আফগানিস্তানে থাকুক, পাকিস্তানে থাকুক, আমেরিকাতে থাকুক, বাংলাদেশে থাকুক, পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন 56 ইঞ্চিকে খুঁজে বার করতে হবে। বার করে নিয়ে এসে 6 মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে তাদের বিচার করে ফাঁসিতে তাদেরকে ঝুলাতে হবে। সহমত নাকি ভাই? সহমত নাকি? আমি গত কয়েকদিন আগে আপনারা জানেন যে আমাদের পশ্চিমবাংলার 3 জনকে শহীদ করেছে, খুন করেছে এই বর্বর সন্ত্রাসীরা। তার মধ্যে বেহালার শখের বাজারে সমীর গুহ নামে এক দাদা বলুন স্যার বলুন তাকেও খুন করেছে। আমি তার বাড়িতে গিয়েছিলাম। সব জায়গায় গিয়ে ছবি তুলে পোস্ট করতে হবে এটা ব্যাপার নয়, জানতে গিয়েছিলাম, সহমর্মিতা জানাতে গিয়েছিলাম। সেখানে গিয়ে যে আমার অভিজ্ঞতা হয়েছে আপনারা অবাক হয়ে যাবেন। আমরা এখান থেকে তো বলছি, কিন্তু তার স্ত্রী সেখানে ছিল, তার স্ত্রী যে কথা বলেছে গায়ে কাঁটা দিয়ে দিয়েছে আমার, যে আমরা কোন দেশে বসবাস করছি যেখানে র ছিল, এনআইএ ছিল, স্টেটের আইবি ছিল, সেন্ট্রালের আইবি ছিল, মিলিটারিতে ইন্টেলিজেন্স ছিল, বিভিন্ন ধরনের আইবি থাকার উপরেও প্রায় 12 লক্ষ সেনা থাকার উপরেও প্রায় বলছে নাকি পাকিস্তান থেকে এসেছে, 150 কিলোমিটারের দূর থেকে এসে নির্বিচারে গুলি চালালো, আমাদের নাগরিককে শহীদ করলো, খুন করলো, আবার সে ফিরে চলে গেল। এটা ভেবে পড়া যায়? যখন পার্কের মধ্যে ঢুকেছে, পার্কের মধ্যে ঢুকে গেট লাগিয়ে দিয়েছে। তাহলে যারা টিকিট কেটে ঢুকাচ্ছিল তারা জানে না? বড় বড় হাতিয়ার নিয়ে এসেছিল, অনেক অস্ত্র শস্ত্র নিয়ে এসেছিল, ছোট্ট একটা বন্দুক পকেটের মধ্যে গুজে নিয়ে এসেছিল, বুঝতে পারবো না। কিন্তু AK-47 এই ধরনের বড় বড় অস্ত্র নিয়ে আসছে দেখতে পাইনি। তাহলে কেন তাদের আটকায়নি? কেন তারা আসলো কিভাবে ওখানে? প্রশ্ন থেকে যাচ্ছে। সব থেকে বড় কথা শুনবেন, আপনারা অবাক হবেন, আমি তার পরিবারের মানুষের মুখের কথা বলছি। নিশ্চিতভাবে তার পরিবার আমার হয়তো ভিডিওটা শুনতে দেখতে পারে, যে যখন তার স্বামীকে গুলি লেগেছে তার প্রায় ঘন্টা খানেক পরে প্রশাসনের লোক এসে উদ্ধার করছে। মানে যারা অনেকে গুলি লেগে হয়তো বাঁচতে পারতো, কিন্তু প্রশাসন যথাসময়ে আসেনি। এবার হচ্ছে প্রশ্ন, প্রশাসন আসেনি না প্রশাসনকে আসতে দেওয়া হয়নি, না প্রশাসনের কাছে খবর পৌঁছানো হয়নি? এটা তদন্ত সাপেক্ষ। এই তদন্তটা করবে কে? আমরা ভুলে যাচ্ছি না 2019 সালে পুলওয়ামাতে অ্যাটাক হয়েছিল, জঙ্গি আক্রমণ হয়েছিল, টেরর অ্যাটাক হয়েছিল, আমাদের দেশের 40 জনের অধিক সেনা শহীদ হয়েছিল। তারও তদন্ত কিন্তু এখনো শেষ হলো না। আমরা কেউ জানতে পারলাম না 300 কিলো বিস্ফোরক নিয়ে এসে আমাদের সেনাগুলোকে কারা শহীদ করলো, বা যারা শহীদ করলো তাদের কটাকে ফাঁসি দিল বা কটাকে জেলে রাখলো। ঠিক এটাও একটা প্রশ্ন তুলে দিচ্ছে। আমি গিয়েছিলাম 2 দিন আগে, তখন অব্দি গিয়ে জানতে পারলাম যে আমার যে সমীর গুহ দাদা, সমীর গুহ সম্ভবত যে দাদা, বা স্বপন গুহ নামটা ঠিক আমার মনে আসছে না, স্বপন গুহ মনে হচ্ছে, দুটো কনফিউজ হয়ে যাচ্ছে নাম। ওই দাদার যে মোবাইলটা, ঘড়িটা বা আরো কিছু তার সাথে যেটা ছিল, কাশ্মীর থেকে বারবার অফিসাররা ফোন করছে তার পরিবারকে, ভিডিও কলেও দেখিয়েছে যে ওটাই আমার স্বামীর মোবাইল, ওটাই আমার স্বামীর ঘড়ি বা ওটাই পার্স, সেগুলো এখনো পর্যন্ত কিন্তু পায়নি। আমি 2 দিন আগেকারের কথা বলছি। মানে বুঝতে পেরেছেন? আর এখন মোবাইল ছাড়া ভাই কেউ চলতে পারবে? উনি একটা সরকারি কর্মচারী ছিলেন, মোবাইলে ওটিপি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে মোবাইলের প্রয়োজন হয়। তাহলে বুঝতে পারছেন কেন্দ্র সরকার কতটা তৎপর, এখনো মোবাইল পর্যন্ত ফেরত দেয় না। অপদার্থ সরকারের হাতে আমরা আছি। অনেকে বলছে না, অনেকে নয়, বিজেপি বলছে না হিন্দু খাতরে মে হ্যায়। সত্যিকারের কথা বলছি, এই বিজেপির আমলে হিন্দু খাতরে মে। নাহলে দেশের মধ্যে মাটিতে স্বাধীনতার 75 বছর হয়ে গেল, যে হিন্দু সব থেকে বেশি সম্প্রদায়ের মানুষ আমাদের দেশে আছে, সেই দেশেই হিন্দু মানুষ আমাদের সমাজে সব থেকে বেশি জায়গায় আছে, বেশি অংশ জুড়ে আছে। আবার
পারলো না? সত্যি হিন্দু খাত্রে মেয়ে। হ্যাঁ, কাদের আমলে? এই বলুন না, এই বিজেপির আমলে, এই শুভেন্দু অধিকারীদের যে সরকার চলছে, কেন্দ্র সরকার, এদের আমলে হিন্দু খাত্রে মেয়ে। হ্যাঁ, নাহলে আজ পর্যন্ত এই ঘটনা দেখিনি। হ্যাঁ, ঘটনার সম্মুখীন আমাদের হতে হয়েছে। মুসলিম ধর্মীয় পরিচয়ের কারণে পিটিয়ে মেরেছে, ঘটনার সম্মুখীন হতে হয়েছে। ঘরে নাকি গোমাংস রেখেছিল, তাই অপরাধে পিটিয়ে মেরেছে। ঘটনার সম্মুখীন হতে হয়েছে পিছিয়ে বর্গের হওয়ার জন্য, বর্ণগতভাবে, জাতিগতভাবে মুসলিম হওয়ার অপরাধে, আদিবাসী হওয়ার অপরাধে, দলিত হওয়ার অপরাধে পিটিয়ে মারতে। কিন্তু হিন্দু হওয়ার জন্য গুলি খেয়ে মরতে হয়েছে এই প্রথম হলো। দেশ স্বাধীনের পরে এই প্রথম জঙ্গিরা এই ধরনের আক্রমণ করেছে। তত্ত্ব থেকে থাকে আমাকে দেবে। তাহলে কার আমলে হয়েছে? যে হিন্দুদের হৃদয় সম্রাট বলে নিজেকে প্রমাণ করতে চেয়েছিল, হিন্দুদের মানে ভারতবর্ষের সব থেকে বড় হিন্দুদের নেতা, হিন্দুদের দল বলে নিজেটাকে পরিচালনা করতে চাইছে, সেই বিজেপির আমলে। একটু ভাববেন, এর মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। যে কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, মানে এত সিকিউরিটি ওখানে, আপনি বাচ্চাদের একটা খেলনা পিস্তল নিয়ে যেতে পারবেন না, মানে এত নিরাপত্তা ওখানে। সেখানে AK-47 একটা বড় হাতিয়ার নিয়ে ঢুকে গেল, দীর্ঘক্ষণ ধরে গুলি চালালো, আমাদের ভাইদেরকে শহীদ করলো, আবার সে ফিরে চলে গেল। এটা বুঝতে পারা যাচ্ছে না একটা ষড়যন্ত্র আছে। এবার কি আছে, কারা পাঠিয়েছে, কাদের ইন্ধনে এসেছে, লক্ষ্য উদ্দেশ্য কি, সেটাই তদন্ত সাপেক্ষ। দুর্ভাগ্য আমাদের তদন্ত করবেটা কে? তাই বলবো সজাগ সতর্ক হন। আর আমাদের পাড়াতে হিন্দু মুসলমানের খেলা লাগানোর চেষ্টা করছে এটা দিয়ে। প্রশ্ন আপনি না সরকারকে করেন, প্রশ্ন তোলার দরকার ছিল মোদির কাছে, অমিত শাহজিকে প্রশ্ন করা দরকার ছিল। এই শুভেন্দু অধিকারীদের যে সরকার চলছে, কেন্দ্র সরকার, ওদেরকে প্রশ্ন করা দরকার যে পাকিস্তান থেকে জঙ্গিটা আসলো কি করে, বর্ডারে তোমার অমিত শাহর ফোর্স কি করছিল, আগে জবাব দাও। এই প্রশ্নটা করার দরকার ছিল। সেটা ছেড়ে দিয়ে এক গরিব মুসলমান টোটোওয়ালাকে ধরে টানাটানি করছে, বলছে জঙ্গি এলো কেন। এক গরিব ফল বিক্রেতাকে মুসলমানকে ধরে টানাটানি করছে, বলে জঙ্গিটা এলো কেন। এক গরিব মুসলমান ট্রিটমেন্ট করতে যাচ্ছে, ট্রেনে দাঁড়িয়ে আছে, তাকে ধরে টানাটানি করছে। মানে বুঝতে পারছেন, দরকার ছিল মোদিকে প্রশ্ন করা। তার পরিবর্তে আলিগড়ের এক মুসলিম ফল বিক্রেতাকে বলছে এই জঙ্গি আক্রমণ হলো কেন। ও দিনে 200 টাকা ইনকাম করতে গেলে ওর ফেটে যাচ্ছে। ও নাকি ওর কাছে প্রশ্ন করছে জঙ্গিটা এলো কি করে। এটাই হচ্ছে মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়া। এটাই হচ্ছে সাবজেক্ট ছিল অবজেক্টকে ধরে টানাটানি করা। সাবজেক্ট ছিল মোদিকে প্রশ্ন করা, সাবজেক্ট ছিল শুভেন্দু অধিকারীদের দলকে প্রশ্ন করা, সাবজেক্ট ছিল অমিত শাহকে প্রশ্ন করা, সাবজেক্ট ছিল ডিফেন্স মিনিস্টারকে প্রশ্ন করা। দুর্ভাগ্য আমাদের মধ্যে এমন ধর্মীয় খেলা লাগিয়ে দিয়েছে, আমরা এখন কাকে প্রশ্ন করছি বলেন না? ঠেলাওয়ালাকে। ও দেশ চালাচ্ছে। নওশাদ সিদ্দিকী প্রধানমন্ত্রী, আমাদের উকিল হচ্ছে ডিফেন্স মিনিস্টার, মালেক ভাই হচ্ছে ফরেস্ট মিনিস্টার, অরিন বাদা হচ্ছে ফিনান্স মিনিস্টার। ওই জন্য আমাদের শব্দ বুঝতে পারছেন তো। চৌকিদারকে ভাই আপনার বাড়িতে যদি চুরি হয় আপনি কাকে জিজ্ঞাসা করবেন বলেন আমাকে? যদি চৌকিদার রাখেন তাকে তো জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, তো চৌকিদারকে ছেড়ে আমি পাশের বাড়ির কাউকে যদি ধরি লাভ হবে? তো তুই নিজেকে যিনি চৌকিদার বলেছিলেন, নিজেকে যিনি বলেছিলেন দেশকে রক্ষা করার জন্য আমি পরিবার ত্যাগ করেছি, পরিবারে আমি যাবো না বিষয়ে, তাহলে আমার দেশে কেন পাকিস্তান থেকে এসে ঢুকলো? তার জবাব